মালয়েশিয়ায় বিএনপি নেতা এম এ কাইয়ুমের বিরুদ্ধে নির্বাসন আদেশ প্রত্যাহার। এটি নিঃসন্দেহে অনেকদিন থেকে পালিয়েছিলেন মালয়েশিয়ায় যে বিএনপি নেতা, যার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের নানা রকম নিবর্তনমূলক মামলা রয়েছে। দেশে ফিরলেই কারাগার একেবারেই নিশ্চিত। সেই নেতার বিরুদ্ধে নির্বাসন আদেশ প্রত্যাহার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। এর ফলে কি হবে দর্শক? এর ফলে যেটি হবে যে এখন বুধবার সকালে দেশটির হাইকোর্টের বিচারককে মুনিয়ান্দি অনুমতি সংক্রান্ত রায় রেকর্ড করার সময় কাইয়ুমকে তৃতীয় দেশে পুনর্বাসনের উদ্দেশ্যে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের কাছে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ কাইয়ুমের বিষয়টি এখন জাতিসংঘের যে শরণার্থী বিষয়ক হাই কমিশন, তারা এটি ঠিক করবে। মালয়েশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আবেদনকারী এবং তার ডিপেন্ডেন্টদের অর্থাৎ নির্ভরশীল তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের অপেক্ষায় মালয়েশিয়া থেকে আটক বা নির্বাসন করা যাবে না। তবে শর্ত থাকে যে তিনি কোনো ফৌজদারি অপরাধে জড়িত নন এবং আদালতে তিনি কোনো অভিযুক্ত হননি। তৃতীয় কোনো দেশে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনকারীকে অবশ্যই একটি যথাযথ সময়ের মধ্যে দেশ ত্যাগ করতে পারবেন, মানে দেশ করতে হবে তাকে। আচ্ছা, দেশটির আদালত বলেছে আবেদনকারী 12 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে তাদের গ্রেপ্তার এবং আটকের সঙ্গে সম্পর্কিত কোনো ব্যবস্থা করবে না। গত 18 জানুয়ারি একই আদালত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা এম এ কাইয়ুমের বিরুদ্ধে নির্বাসন আদেশের উপর স্থগিতাদেশ মঞ্জুর করেন। সেই সময় তিনি মালয়েশিয়ার পুলিশ এবং বাংলাদেশি গোয়েন্দাদের যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন। এদিকে স্থানীয় নিউ স্ট্রেটস টাইমসের আরেকটি সংবাদ বলছে যে বাংলাদেশে বিরোধী দলীয় এই রাজনীতিবিদদের বিরুদ্ধে নির্বাসন আদেশের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিলেন মালয়েশিয়ার মানবাধিকার সংগঠন সুয়ারা রাকায়াত। মানবাধিকার সংগঠনটি UNHCR এর স্থানীয় দপ্তরে যোগাযোগ করে এম এ কাইয়ুমের মুক্তির জন্য সহযোগিতাও চেয়েছিলেন। সেই সময় জানা যায়, ঢাকার প্রয়াত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সময় গুলশান বাড্ডা এলাকার কমিশনার ছিলেন কাইয়ুম। দলের প্রয়াত মেয়র আব্দুস সালাম তালুকদারের হাত ধরে তিনি বিএনপি রাজনীতিতে এসেছিলেন। বর্তমানে এম এ কাইয়ুম কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক। তিনি ঢাকা উত্তর বিএনপির সভাপতিও ছিলেন একসময়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে গুলশান বাড্ডা আসন থেকে বিএনপির প্রার্থী হয়েছিলেন কাইয়ুম। ধারণা করা হচ্ছে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় মালয়েশিয়ায় সেকেন্ড হোম করেছিলেন কাইয়ুম। এই বিষয়ে কাইয়ুমের স্বজনরা বলেছেন 2015 সাল থেকে মালয়েশিয়ায় তিনি সেকেন্ড হোম হিসেবে অবস্থান করছেন। এর পাশাপাশি তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তালিকাভুক্ত শরণার্থী হিসেবে মালয়েশিয়ায় অবস্থান করছেন। দেশে একের পর এক মামলার বেড়াজালে পড়ার কারণে দেশের বাইরে থাকতে হচ্ছে এম এ কাইয়ুমকে। সরকার বিরোধী আন্দোলনের সময় গাড়ি পোড়ানো মামলা সহ নানা অভিযোগে তার বিরুদ্ধে মামলা আছে 1/2 শতাধিক। তবে সবচেয়ে বেশি ঝুঁকির মামলাগুলোর মধ্যে গুলশানে ইতালি নাগরিক তাবেল্লা সিজার হত্যা মামলার অন্যতম আসামি তিনি। অভিযোগ আছে 2001 সালের নির্বাচনে বিএনপির জয়ের পর গুলশান বাড্ডা এলাকায় জমি দখল সহ নানা অভিযোগ করে কাইয়ুমের বিরুদ্ধে 2004 সালে কমিশনার হওয়ার পর বাড়তে থাকে তার প্রভাব প্রতিপত্তি। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সঙ্গে হাত মিলিয়ে গড়ে তোলেন আবাসন প্রতিষ্ঠান স্বদেশ প্রপার্টিজ। একাদশ সংসদ নির্বাচনে কাইয়ুমের আসনে মনোনয়ন দেওয়া হয় স্ত্রী শামীম আরাকে। শুরুতে কয়েকদিন মাঠ গরম করলেও নির্বাচন আগ মুহূর্তে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। গত জানুয়ারিতে তাকে আটকের সময় মালয়েশিয়ার পুলিশ জানিয়েছিলেন অভিবাসন আইনের আওতায় অবৈধভাবে অবস্থানের কারণে তাকে আটক করা হয়েছে, কারণ তার পাসপোর্ট বাতিল হয়েছে। পরে আটক করে থানায় নিয়ে গেলে এই সময় পুলিশকে এটাও জানানো হয় যে তিনি UNHCR এর শরণার্থী বিষয়ক কার্ড নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন। যাই হোক, এখন আপাতত হয়তো মানে কাইয়ুম নিষ্কৃতি পেলেন। তিনি জাতিসংঘের একটা তত্ত্বাবধানে থাকবেন এবং তৃতীয় কোনো দেশে হয়তো চলে যেতে পারবেন। সেই সুযোগটা অন্তত তিনি অর্জন করতে পেরেছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।